নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে যে আমাদের অতি প্রিয় রান্নাঘরে সবসময় সর্বকালের প্রিয় জিনিস, সব কাজে ব্যবহৃত হয় রান্নার, সেটি হচ্ছে ধনেপাতা। ধনেপাতা সম্বন্ধে আপনাকে জানাবো। আপনারা চেনেন ধনেপাতাকে, কিন্তু তার ঔষধি গুণ সম্বন্ধে আপনারা জানেন না। ধনেপাতা দেখুন, ধনেপাতা মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। ধনেপাতার যে বীজ, গোটা ধনে, সবুজ ধনে আমাদের বিভিন্ন কাজে উপকারে আসে, সেইটা সম্বন্ধে আজকে জানাবো আপনাদেরকে। ধনেপাতার মধ্যে ক্যালসিয়াম, খনিজ পদার্থ, বিটা ক্যারোটিন, ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার আছে, পলিফেনলেস আছে, ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন এ, কে এবং ভিটামিন সি এবং আয়রন, যেটা আমাদের খুবই কাজে লাগে। ভিটামিন কে কিসে কাজে লাগে? ভিটামিন কে এই জন্য লাগে, ভিটামিন কে আমাদের রক্তক্ষরণ, হাড়, অস্থি গঠনে আমাদের স্বভাবত দেখা যায় যে ভীষণ মানুষের যে বয়স হলে পরে তাদের অস্থির মধ্যে গ্যাপ, মানে হাড়ের মধ্যে গ্যাপ আছে, সেইটাকে রক্ষা করে ভিটামিন কে। এর মধ্যে অ্যাসিডের পরিমাণ কমায়, শরীরের মধ্যে যে অ্যাসিড হয় সেটা কমায়, মাইগ্রেনের কমায়, মাথার ব্যথা কমায়, যেটা মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হয়, অতিরিক্ত রক্তচাপ, সেটা ঠিক করে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে ধনেপাতা খুবই উপকারী। মোটাপা, যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। বদহজম হলে পরেও এর ব্যবহার হয়। প্লাস যারা থাইরয়েডের রুগীর ক্ষেত্রে হরমোনের ব্যালেন্স রাখতে এর অপরিহার্য ব্যবহার করা হয়। এটি ত্বকের ক্ষত স্থানে, মানে ত্বকের যে ক্ষত স্থান, সেটাকে নিরাময় করে। পেস্ট করে যদি আপনি ক্ষতস্থানে লাগেন, ক্ষতস্থান করে এবং ত্বককে উজ্জ্বল করে, ব্রণ দূর করে। ব্রণ যাদের আছে, ব্রণ যদি পেস্ট করে লাগান তো ব্রণ ঠিক করবে। আর হচ্ছে এর মধ্যে ফাইবার থাকার কারণে বডি ডেটক্স করতে, শরীরের মধ্যে লিভারকে ডেটক্স করতে, বডি ডেটক্স করতে ভালো কাজ করে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ধনেপাতার সবথেকে আর একটু বড় গুণ হচ্ছে চুলের গোড়াকে শক্ত করে। ধনেপাতা কী করে? চুলের গোড়াকে শক্ত করে, চুলের বৃদ্ধি ঘটায়। ধনেপাতা পেস্ট করে লাগালে, মানে মেছেদার দাগেও ও যে লালচে ভাব আসে বা ত্বক জ্বালা করে, সেটা কমিয়ে দেয়। রক্তচাপের ক্ষেত্রে এতে থাকা পটাশিয়াম থাকার ফলে ধনেপাতায় আমাদের যেটা পটাশিয়াম থাকার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টকে স্বাস্থ্য রাখে। আর আপনাকে বলেছি, ভিটামিন কে থাকার ফলে হাড়ের ঘনত্ব বজায় রাখে, হাতের যে গ্যাপ সেটাকে ঠিক রাখে, থাইরয়েডের উপকার এতে পাওয়া যায়। এবার আমি বলি যে এটাকে ব্যবহার কী করে করবেন। ব্যবহার করবেন, যদি কাউরি অ্যাসিড হয়, অ্যাসিডের ক্ষেত্রে ধনে গুঁড়ো 25 গ্রাম মাত্রায় 150 গ্রাম জলে রাত্রে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। সেটাকে সকালবেলায় ছেঁকে সন্ধক লবণ, যেটা সন্ধক লবণ, মানে পাহাড়ি লবণ যেটাকে বলে, সেই লবণ দিয়ে সামান্য করে মিশিয়ে এটা খেলে হজমের ক্ষেত্রে, যাদের দীর্ঘদিন অ্যাসিডের ক্ষেত্রে খুব উপকার করে। এতে আপনি লবঙ্গ দিতে পারেন। আচ্ছা, লবঙ্গ 2-1টি লবঙ্গ ডাস্ট করে ভিজিয়ে রাখতে পারেন, দুটোই কাজ করবে। থাইরয়েডের ক্ষেত্রে কী কাজ করে? থাইরয়েডের ক্ষেত্রে 1 গ্লাস জলে 1 চামচ ধনে গুঁড়ো রাতভর ভিজিয়ে রাখবেন এবং সকালে ভালো করে ফুটিয়ে 1 গ্লাসকে হাফ গ্লাস করে, যখন অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হওয়ার পর, তো অনেকে যারা থাইরয়েড ওষুধ খাচ্ছেন, তো ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পর এটাকে খাবেন। থাইরয়েডের ক্ষেত্রে, হরমোন ব্যালেন্সের ক্ষেত্রে এর খুবই দুর্দান্ত উপকার পাওয়া যায়। এটা জানবেন। ভালো থাকবেন। এরকম আপডেট পেতে থাকলে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং আমাকে আরও মানুষকে শেয়ার করবেন, আরও মানুষ যাতে শুনতে পায়, সেই জন্য সকলকে শোনার জন্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।